ফুলের রানী গোলাপকে আনতে গেলাম ফুলের বাগান থেকে, আর তার সাথে নিয়েছি আরো অন্যান্য ফুল। আর এই একটা গোলাপ চারার দাম নাকি বাংলাদেশ টাকা 4000 টাকা। তো এবং আমরা কি কি ফুল নিয়েছি আজকে ব্লগে সবকিছু শেয়ার করব। দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে থাকতে হবে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাব ফুলের রানী গোলাপকে আনতে, তাই আমি রেডি হয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটা বাগানে যাব, তাই বলে আমি এখন রেডি হতে বসে গেলাম। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, এখন সানস্ক্রিন দিয়ে নিয়েছি ফেসে, এখন ভালো করে দিচ্ছি বিকজ অনেক রোদ। তার সাথে আমি একটা বডি সানস্ক্রিন নিয়ে নিয়েছি, যেটা হাত পা গলা যেখানে ইচ্ছে লাগাতে পারে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আমার আইব্রো গুলো একটু আর্ট করে নিচ্ছি। তারপর আমি একটা ওয়েট এন্ড ওয়ার্ল্ড এর একটা পম্পেট পাউডার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তারপর একটু ব্লাশ অন, দেন একটু আইলাইনার, দেন আমি একটু হাইলাইটার দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে গিয়েছি। রিসেন্টলি এটা আমার ফেভারিট পারফিউম, তো আমি দিয়ে নিচ্ছি ফেভারিট পারফিউমটা। দেন আমি আমার ওয়াচটা লাগিয়ে নিচ্ছি। এখন চলে যাব বাগানে। তো আমরা বাগানে যাওয়ার জন্য অনেক রেডি হয়ে গিয়েছি বিকজ অনেক সুন্দর একটা বাগান, তার সাথে ছবি টবি তুলবো, তাই একদম রেডি হয়ে আমার আদর বাবা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে দেখো আমার আদর রেডি হয়ে বসে গেছে, অনেক খুশি, সে বাইরে বেড়াতে যাচ্ছে। আজকে বাইরের ওয়েদারটা খুবই গরম। এই যে চলে আসলাম বাগানে। বাগানে এসে প্রথমে কি সুন্দর। আজকে ফুল নিয়ে কিছু কথা বলবো, যেটা আমার মনের অনুভূতি, দেখি আপনাদের সাথে মিলে কিনা আমার মনের অনুভূতিটা। ফুল নিয়ে আমার মনে রয়েছে এক তীব্র আবেগ। আমরা আমাদের পছন্দের মানুষকে প্রায় সময় ফুলের সাথে তুলনা করে থাকি। প্রথমে গিয়ে অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি, তো এখন এখানে গাঁদা ফুল দেখেছি। ফুলগুলো নেওয়ার জন্য আমাদের লাগবে একটা ট্রলি। তো আমি ট্রলিটা আনতে গেলাম ওইখান থেকে। এখন ট্রলিটার মধ্যে করে দেন আমরা অনেকগুলো নিব ফুল। প্রথমে নিয়ে নিচ্ছি আমার একটা সুন্দরতম একটা ফুল, যেটা অনেক দুষ্টুমি করে, তাই আমি একদম ট্রলিতে নিয়ে নিচ্ছি যেন আর দুষ্টুমি করতে না পারে। উপরের ট্রেটাতে নিয়ে নিয়েছি আমার ফুল। তো এখন ফুলটা দেখছো এখন নেমে গিয়েছে, সে কেননা ট্রলিতে থাকবে না। তার এই ফুলগুলো অনেক ভালো লেগেছে। আর আমার বর বলতেছে এখানে এই গাঁদা ফুলগুলো নিয়ে নাও, আমার খুব পছন্দ। আমি অলরেডি গাঁদা ফুলের বিচি ফেলেছি, ওগুলা উঠার কোনো বাদ দিচ্ছে না, আমাকে বলতেছে এখান থেকেই নিব আরো ফুল। আমরা আউটডোরটা দেখতে পেয়েছি, এখন ইনডোরটা দেখবো। ভিতরে দেখো, ভিতরে অনেক সুন্দর ফুল চারা গাছ রয়েছে। তো এখন আমি ফুলগুলো আনতে যাব, কি কি নিয়েছি দেখাবো, এবং তার সাথে আমার ফুলের অনুভূতিটাও শেয়ার করব। ফুল হলো প্রকৃতির একটি আত্মা। ফুল ছাড়া প্রকৃতি হলো এক প্রকার প্রেমহীন জীবনের মতো। ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে বিমোহিত করে। ফুল এবং ভালোবাসা এই দুটো যেন একই সুতোয় গাঁথা। কেননা আমরা আমাদের পছন্দের মানুষকে প্রায় সময়ই ফুলের সাথেই তুলনা করে থাকি। ফুল কিংবা ফুলের তোড়া প্রদানের মাধ্যমে মানুষ অন্যের প্রতি ভালোবাসা, অনুভূতি, শ্রদ্ধা প্রকাশ করে থাকে। এই জন্যই বলেছিলাম ফুল আর ভালোবাসা একই সুতোই গাঁথা। ফুল সবসময় সুগন্ধ ছড়ে না, মাঝে মধ্যে কিছু সুন্দর মুহূর্ত উপহার দেয়। আমি অনেক সুন্দর করে সেজে গুজে এসেছিলাম আজকে ফুলের সাথে, অনেক সুন্দর ছবি তুলবো। আমার বড় কিন্তু অনেকগুলো ক্লিক করেছে, বাট অনেকগুলো সুন্দর ছবি আসে নাই, তাই আমার মনটা খুবই স্যাড হয়ে গিয়েছিল। ওইদিকে আবার আমার আদরকেও আমি অনেক সুন্দর ছবি তুলে দিয়েছিলাম, আমার বরকেও তুলে দিয়েছিলাম। আমার আদরকে মনে হচ্ছে একটা ফুলের বাগানে একটা ছোট্ট একটা ফুল, যে ফুলটা খুবই চঞ্চল, খুবই দুষ্টু। বাগানে ঘুরে প্রথমে আমি নিয়ে নিয়েছি গাঁদা ফুল, 8টা চারা নিয়েছি গাঁদা ফুলের। এখন খুঁজতে বের হয়েছি আমরা গোলাপ ফুল, কেননা আজকে এসেছি ফুলের বাগানে ফুলের রানীকে নিয়ে যেতে। তো তাই আমরা খুঁজতেছি এখন ফুলের রানী কোথায়। আসলে ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম একটি সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। এই বাগানে গেলেই বোঝা যাবে যে প্রকৃতির সবকিছুই এখানে আছে। প্রকৃতি হলোই ফুল গাছ, মনে হচ্ছে একটা স্বর্গে আছে যেখানে শুধু ফুল আর ফুল। অনেক খোঁজার পর এখানে পেয়েছি ফুলের চারা গাছ। এই একটা ফুলের চারা গাছ নাকি বাংলাদেশ টাকায় 4000 টাকার মতো। কিছু করার নেই, ফুলের রানী যখন, তাহলে অনেক দাম হলো, তাকে নিতে হবে। তো 4000 টাকা দিয়ে আমরা ফুলের রানীকে নিয়ে নিলাম। আর আসলে এই যে সৃষ্টিকর্তার সৃষ্টি সুন্দর, তাই ভগবানের জন্যই নেওয়া আজকের গোলাপ ফুল গাছটা। এই চারা গাছটা আমি আমার বাড়ির সামনে লাগাবো, যেন অনেক সুন্দর লাগে। আর প্রতিদিন ফুল ফুটলেও এখান থেকে নিয়ে ভগবানকে অর্পণ করব। তো আজকে এতটুকুই ফুল নেওয়া। তো এখন ফুলগুলো নিয়ে এখন কাউন্টারে যাচ্ছি। অলমোস্ট
6টা বেজে গিয়েছে, ওরা বন্ধ করে দেওয়ার মতো বলতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও যা নিবে। তো আমরা আরো অনেক কিছু নেওয়ার ছিল বাট নিয়ে ঘুরতে পারি নাই, কেননা এখন এগুলাই নিয়ে এখন কাউন্টারে গিয়ে পে করে তারপর চলে যেতে হবে। এই যে নিয়ে নিলাম গোলাপের চারা আর হচ্ছে 8টা গাঁদা ফুলের চারা, একটা হচ্ছে ইয়েলো কালার, একটা অরেঞ্জ কালারের নিয়েছি। 8টা নিয়েছি। ওদের ভিতরে যেতটুকু সুন্দর বাইরেও অনেক সুন্দর, বাগানটা এত সুন্দর, একদম মানে মুগ্ধকর মনে হচ্ছিল। ফুলের সৌন্দর্যর কথা বলে আমি আসলে শেষ করতে পারবো না, তাই যতটুকুই আমার মনে এসেছে ততটুকুই বললাম। আর আপনাদের যদি একটা লাইন মনে পড়ে তাহলে বলতে পারে। এখন ফুলগুলাকে আমরা বাড়িতে নিয়ে যাব, তারপর কোথায় লাগাবো ওটাও শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে হলে পুরো আসলে আমার সাথে পুরো ব্লগটাই দেখতে হবে। এখন চলে যাচ্ছি, এখন হচ্ছে আমাদের কিছু গ্রসারি বাজার করতে হবে, তাই আমরা এখন একটু ফুড মার্কেটে বা বাজারে যাচ্ছি। যাওয়ার পথে একটা শপে নেমেছে, ও বলতেছে দেখি কিছু পাই কিনা, পেলে আমি নিয়ে নিব। এদিকে আদর তার একটা ওই যে হারমোনিয়াম ও জানে, ও দেখেছে ওটা বাজাতে শুরু করে দিল। এদিকে আবার একটা ঘোড়া দেখতে পেয়েছে, সে এখানে উঠে বসে পড়েছে। অলরেডি তার একটা ঘোড়া আছে যেটা আমরা বেকারে রেখে দিয়েছিলাম, তাই এটা আর নিচ্ছি না। আসলে ও খেলার জিনিসগুলো দেখতেছিল, আর ওদিকে আদর বাবা কিছু খুঁজতেছিল কিছু পাই কিনা দেখার জন্য, তো কিছুই পাইনি। তাই আমরা এখন চলে যাব, ওই যে গ্রসারি বাজার করার ছিল কিছু, তাই গ্রসারি বাজার করার জন্য এখন রওনা দিব। ওইখান থেকে এখন আদর বাবা যাচ্ছে না, সে যে ঘোড়াটা দেখেছে ওর পছন্দ হয়েছে। আমি বলতেছি বাবা তোমার অলরেডি একটা ঘোড়া আছে, বেসমেন্টেই পড়ে আছে, ওইটা নিয়ে তুমি খেলিও ওকে। তো বলতে বলতে আদরকে নিয়ে আদর বাবা বেরিয়ে পড়েছে। এখন আমরা চলে যাচ্ছি গ্রসারি বাজার করতে, টুকটাক কিছু গ্রসারি বাজার করে তারপর আমি আবার গার্ডেন করবো। চলে আসলাম এলদিতে ফুড মার্কেট। এখন প্রথমে ঢুকে নিয়ে নিচ্ছি বাদাম, আমার বাদাম লাগবে তাই বাদাম নিয়ে নিয়েছি। এরপর লাগবে ব্রেড, এই যে ব্রেড দেখেছি, ব্রেড নিয়ে নিয়েছি। আদরের জন্য লাগে, ও ভাত একদমই খেতে লাইক করে না, যার কারণে যে কোনো কিছু থেকে হলে আমি ওকে কার্বোহাইড্রেটটা দেওয়ার ট্রাই করি। আর এইদিকে 3 ফানা কলা নিয়ে নিয়েছি, কেননা আদরের আর আমার খুবই পছন্দ। প্রত্যেক সপ্তাহে এতগুলো কলা আমরা খেয়ে ফেলি, আমার তো কলা ব্রেকফাস্টে চাই। তারপর এদিকে নিয়ে নিচ্ছি স্ট্রবেরি, দেন নিয়ে নিচ্ছি হচ্ছে অরেঞ্জ। এদিকে আমি ফ্রুটস গুলো নিতে নিতে আদরের বাবা এদিকে ফুলকপি নিয়েছে, এখন টমেটো নিতে চলে গিয়েছে। ও সবজি বাজার গুলোই করে, আর আমার যত সব চোখ হচ্ছে আমার হচ্ছে ফ্রুটস দিকে, আমি খুব ভালোবাসি। এদিকে আবার জুগনি নিয়ে নিলাম, জুগনি গুলা অনেকটাই শশার মতো, খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, রান্না করা যায়, তাই আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট নিয়ে নিচ্ছি, 4টা টোটাল। এরপর আলু নিয়ে নিচ্ছি। তারপর লাগবে, এখন অনেক গরম পড়ছে তাই আদরের জন্য জুস তো মাস্টবি লাগবে, ওর এভরিডে, ওর যখনই গরম লাগে আমি তখনই ওকে জুস দিই, বা কোথাও টায়ার্ড হয়ে গেলে, কোথাও থেকে খেলে, পার্ক থেকে আসলে সব অনেক সময় গরম বেশি লাগে তখন জুসটা দিই, যেন ক্যালোরিটা যেন লুজ না হয় ওর। অ্যাকচুয়ালি ও এমনিতে শুকনা। সবসময় আমি আদরের খাবার নিয়ে অনেক কনসার্ন, বাট ও কেন জানে এত শুকনা আমি নিজেও বুঝতে পারি না। সারাক্ষণ ছেলেটার পিছনে আমি পড়ে থাকি, ও কিভাবে খাবে, কি খেলে ওর ভালো লাগবে, কি ক্যালোরি বাড়বে ও খেলে। আর আমার মতো কার কার অবস্থা তোমাদের সেটাও আমাকে জানাবে ওকে, যে বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা কেন খায় না আমি নিজেও বুঝি না, বা কি খেতে লাইক করে, বা কি খেলে বাচ্চার গেইন হবে ওয়েট, সেটাই সারাদিন ভাবি। যাই বাই দা ওয়ে, এখন হচ্ছে আমরা কাউন্টারে গিয়ে সবগুলো পে করছি, দেন এখন চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার পর আমি এখন আবার গার্ডেন করব। তখন প্রায় 7:30টার মতো বাজতেছিল। আমি ফুলের চারাগুলোকে প্রথমে রাখছি, তারপর আমি জায়গাটাকে ক্লিন করতেছিলাম, শুধু ভালো করে দেখতেছিলাম যে এই চারা গাছের দাম, গোলাপের চারা গাছের দাম 4,000 টাকা কিভাবে হয়। এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা। তো আমি জায়গাটা ক্লিন করেছি, ক্লিন করার পর এখন হচ্ছে যে ফুল গাছগুলো একে একে করে সবগুলো লাগিয়ে দিচ্ছি। আমার ছোট থেকে গার্ডেন করা খুবই শখের ছিল, আমি আমার দাদুর সাথেও সেম গার্ডেনিং করতাম আমাদের দেশের বাগানে, তাই আমার অনেকটাই অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে বাগান করতে হবে, কিভাবে কি করলে ফুল বাড়বে। এই যে বললাম এখন হচ্ছে যে 8টা বেজে গিয়েছে, আর এদিকে দেখো আমার আদর অনেক দুষ্টামি করতেছিল, অনেক সন্ধ্যা হয়ে আসছে। আমেরিকাতে এখন 9টা বাজেই সন্ধ্যা হয়, তাই আমি একটু আলো দেখে তাড়াতাড়ি করে লাগিয়ে নিয়েছি সবগুলা গাছ। তো চারা গাছগুলো লাগিয়েছি, কেমন লেগেছে তোমরা জানাবে। এটা হচ্ছে আমার বাড়ির সামনে আমি গাছগুলো লাগিয়েছি। এই যে দেখো আমার সাথে আমার বড় আমাকে হেল্প করতেছে, আমি জাস্ট করে রেখেছি, আমার বড় সবগুলো ক্লিন করে দিচ্ছিল। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন, এন্ড একটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।